খাম্বার মতো তারাই রয়েছো কা? হ্যাঁ, কি কিচ্ছু বোঝো না? তুই কি দাওস? পাগল মনে করছো আমারে? ভালো মানুষ আমি আমার ও কি? হ্যাঁ, তুই হানি কি দাও? থোতা মতো কিন্তু গেলাম আমার আমার বলা তোরে কইছি না চুপ করে খাড়াই থাকবি। আমি রাস্তা দিয়ে যাবো, কোনো কথা নাই। কিছু তোর? হ্যাঁ, চুপ, একদম চুপ, খবরদার। ওকে, হ্যাঁ, ইরুমেরুম নড়তিস কা? তোর নড়ার মারি, চুপ মারি গেলি কা? লড় 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 লড়, লড়বি না? হ্যাঁ, পাগল মনে করছ? আমি পাগল না, আমি পাগল না। রাস্তা কেন রাস্তা? আমি তো পাগল না। পাগল এই দেখ তো, পাগল এই সামরাজ, এদিকে বাবা, এদিকে এদিকে। দৌড়াস কা? কি দৌড়? বাচ্চা গেলি, বাচ্চা গেলি। আমি পাগল না, আমি পাগল না। আমার বউ আছে, আমার পোড়া আছে, পোড়ারও বউ আছে। আমি পাগল হবো কোন দুঃখে? ওরে হরার ফলা, তুই মিট মিট করে আসো। দৌড়ে নি কা? কেন দৌড়ে নি তুই? আয় 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 আয়। আমি কি পাগল? হ্যাঁ, পাগল? গাছের গোড়ায় কি দাও? হ্যাঁ, ওখানে বই কি করস? আচ্ছা, এ হালাই দিলাম লাড়ি। বাবা, আমি তোর কিছু কম নেই যে লাড়ি হালাই দিছে। আয় আমার দাঁড়ে, আয় বাবা, আয়। হ্যাঁ, এটা কি? কি খামু? কোনটা খামু? খিদা, খিদা, হ্যাঁ। টান টুন দিয়া কোনোটা হালাই দিয়ে না, যেটা খাইতে মন চাই এটা খান। খিদা, খিদা, তুই 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 দে, তুই দে, তুই দে, তুই দে, দে। এলাম এটা এই পানি, পানি, পানি দে। পানি খাবে? ভিজে ভিজে খামু, ভিজেই খামু। এটা লয়ে এটি খালি সাইডে কল আছে কাকা। কোন জায়গায়? এই যে এনে কল আছে। ওইনে? হ্যাঁ, এনে বয়া খান যান। হ্যাঁ, লাগছে, খিদে লাগছে। এই আয় আয়, একসাথে খাই, আয়। এই নে, এবার এই এমনি আয়, এই যে এই খা, খা, ফলা ফলা খা। আদর করে খাওয়াইতেছি, খা। হাসানের মা, কি ধরো, এইটা খাও তুমি। তোমার পুত্রের বউ কই? ভাল লাগে এইটা, ঠিক আছে। আর এইটা আমার। এবার এই এমনি আয়, আয় আয়। এ হাসানের মা, এই বাজার দিয়া বাজার করিয়া লই আসি। কই আব্বা? হ্যাঁ, আম্মা তো একটু পাশে বাড়ি গেছে। আপনি একটা কাজ করেন, বাজারগুলো আমার কাছে দেন, আমি রান্না করে লয়ে যাই। না 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 না, কি কও তুমি এইসব? তোমার এই শরীর নিয়ে আমি তোমার এই বাড়ি জিনিস টানতে দিব নাকি? আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা, ভালো কথা বৌমা, এই হাসান কি তোমারে ফোন দিছিল নাকি? হ্যাঁ, ও কি প্লেনে উঠছে টুটছে নাকি? সব কিছু কইছে টইছে নাকি কদি? না আব্বা, সেই 3 দিন আগে আপনার পোলার লগে আমার কথা হয়েছে। 3 দিন যাবতীয় ওর ফোন বন্ধ। কোন চিন্তা হয় না, না আপনাকে লগে যোগাযোগ করতেছে, না আমার লগে যোগাযোগ করতেছে। একটা মানুষ যদি এভাবে ফোন বন্ধ করে রাখে, তাহলে পরিবারের প্রত্যেকটা মানুষই তো চিন্তায় থাকে। এটা কি ঠিক করতেছে কোন? তো 3 দিন ধরে ফোন বন্ধ না? আচ্ছা, বুঝছি। বলে আমাকে সবাই অবাক করে দেওয়ার জন্য ফোনটা বন্ধ রাখছে। কি টেনশন করতেছো তুমি? টেনশন করো না তো। টেনশন করবো না তো কি করবো? সে আমাকে লগে কোনো যোগাযোগ রাখবো না? আমরা কি প্রত্যেকটা মানুষ চিন্তা করতেছি না কোন? শোনো বোমা, হাসান কি ফোন দিছিল? হ্যাঁ, ও কখন প্লেন উঠবো, কখন পৌঁছাইবো? আচ্ছা, এই 3 দিন আগে কথা হয়েছে, এখন কোনো খোঁজ খবর জানি না। আমার জানি কেমন টেনশন লাগতেছে। মা, আমি আর আব্বা ওই কথাই কইতেছিলাম। আপনার ছেলে 3 দিন যাবত মোবাইলটা বন্ধ করে রাখছে। আচ্ছা, প্লেনে উঠার আগে যদি আমগোর একটা ফোন দিয়ে কয় যে প্লেনে উঠছে, তাহলে তো আর আমরা চিন্তা করি না। তো তুমি ওদের টেনশন করতেছো। আপনি একটু যায় রাস্তার মাথায় যায় দেখেন। আচ্ছা, যাইতেছি। শোনো, তুমি যা যা কইছো সব আনছি। পোলাপ কচুর শাক পছন্দ করে, কচুর শাক আনছি। আর বড় দেখে একটা কোম্বা পেঁপে, পেঁপে
হেঁটেও আনছি, যাইয়া সুন্দর করে রান্না বাড়া করো। পোলা কিন্তু আয়ার সময় হয়ে গেছে, পোলা কি আইয়া না খাইয়ে থাকবে। আর আজকে কিন্তু সবাই একসাথে কবজি ডুবে খামো কই দিলাম। আমি বাজারের দিকে যাইতেছি, বাস স্ট্যান্ডে যাই দেখি কি অবস্থা। এইটা নাও তাড়াতাড়ি, পোলা এই যেন না খাই থায় না, মালোর সে দিয়ে আইবে, আইয়া যেন না খাই, খবরদার। আপনি তাড়াতাড়ি হ্যাঁ আমি যাইতেছি। আম্মা আহেন আহেন। কি রাজন ভাই, এভাবে জোরে জোরে হাইটে কই যাইতেছো? দেখে মনে হইতেছে মনটা খারাপ, আবার চোখেও পানি। আচ্ছা কি হয়েছে একটু খুলে কত। সব কথা সবারে কম জানে রে মসি। আমার মনের মধ্যে অনেক দুঃখ, অনেক ব্যথা, যেটা মনের মধ্যে পুষে রাখছি। আমার হঠাৎ করে কাঁদতে মন চাইতেছে রে মসি। আমি তোমার কথা কিছুই বুঝলাম না। আরে কি হয়েছে সরাসরি খুলে বলো। কিছু কান্দন আছে সুখের, আর কিছু কান্দন আছে দুঃখের, তাই সুখ দুঃখ মিলে আমি কাঁদতেছি। তোমার এই কথার রহস্য আমি কোনোদিনই খুঁজে বাইর করতে পারবো না। এভাবে না কাইন্দা তুমি সরাসরি খুললে কও আমারে। আমার ছোটবেলার বন্ধু হাসান আছে না, হাসান বিদেশ থেকে আইতেছে। এই সুখটারে আমি দুঃখ বানায় কাঁদতেছি। ধুর, খালি কথার মধ্যে প্যাঁচ মারে। আরে হাসান আইতেছে, সে তো খুশির খবর, শান্তির খবর, সুখের খবর। তা তুমি এভাবে কাঁদতাছো কা? মশিরে, এত কথা তো আমি তোর কইতে পারবো না। তুই একটা কাজ কর না ভাই, আমি হাসানকে বাড়িতে যাইতেছি, তুই একটা আমার লগে আয়, জরুরি কাজ আছে। এ বাবা রাজীব, এই ও বাবা, তুমি কি এইদিকে যাইতেছো? ওই আমার একটু বাস স্ট্যান্ডের দিকে লয়ে যাবা। আমার পোলা হাসান আজকে বিদেশ দিয়ে আইব, আমি এর লেগে একটু বাস স্ট্যান্ডে যাইতে চাই। যাই বইয়ে থাই, পোলা আইলে লই গেল। তাহলে তোমার লগে একটু উঠি বাবা। কাকা, হাসান ভাই তো লোকাল গাড়িতে আইব না, এয়ারপোর্টে ভাড়া গাড়ি পাওয়া যায়। আসলে ভাড়া গাড়ি নিয়ে ডাইরেক্ট বাড়িতে চলে আইব। কদি বাবা, পোলাটার জন্য কি টেনশনে পড়ে গেলাম। সেই 3 দিন আগে জানাইছে বুঝছো, যে আজকে বাড়িতে আইবে। এরপরে 3 দিন পর্যন্ত আর কোনো ফোন নাই, কথাবার্তা নাই, কিছু নাই। প্লেনে উঠলো কিনা, নামলো কিনা, বাড়িতে আইতেছে কিনা, মানে এটা একটা টেনশন না কদি বাবা? আমার তো একই কথা কাকা, আপনি হলো হাসানের বাপ, অন্তত আপনার লোকের তো যোগাযোগ করার কথা। কখন প্লেনে উঠবো, কখন প্লেনেতে নামবো। আচ্ছা, হ্যাঁ আমার তো মনে হয় হাসান ভাইয়ের মনে মোবাইলটা হারায় গেছে, এর লেগে মনে হয় আপনার লোকে যোগাযোগ করতে পারতেছে না। কথাটা অবশ্য তুমি মন্দ কনায়, এমনও হইতে পারে ফোনটা হারাই গেছে বা চুরি হইতে পারে, সেই জন্য সে আমাকে লাগে যোগাযোগ করতে পারতেছে না। কাকা, আপনি মুরব্বী মানুষ, এই গরমে বাস স্ট্যান্ড আপনি যান না, আপনার বাড়ির দিকে যান। হাসান ভাই গাড়ি নিয়ে ডাইরেক্ট বাড়ির দিকে আইব। তাহলে তুমি কইতেছো বাড়তে যাবো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যেদিকে যাইতেছিলা যাও। ওই বাবা সাবধানে যাইও। ভালো কথা, ভালো কথা। তুমি ওই হাসান আইলে তুমি তো অবশ্যই বাড়তে আবা, আইসা চা নাস্তা খাবা, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ তাহলে যাও যাও। ওয়ালাইকুম আসসালাম। বাবা এই সাবধানে যাইস। ওরাটা যে এরা মুড়া ধরা চালায়, উঠতেও ভয় লাগে। যা। কি বাবা আজান, মেলাক্ষণ ধরে খাড়ায় আছো, কিছু কইবা? কথা কও না কেন? তোমার মন খারাপ, চোখে পানি, তুমি কাঁদতাছ কেন? কি হয়েছে কত? চাচি, আপনার ছেলে হাসান আইব দেখা সে সেই সুখটাকে দুঃখ বানাই কাঁদতেছে। তারে আমি বারবার জিগাইলাম যে কি হয়েছে খুললে কয়, সে কিছুই কইল না। আজান ভাই, আমার স্বামীর প্রতি আপনার এত ভালোবাসা দেখলে না মাঝে মধ্যে আমার অনেক হিংসা হয়। বাবা রে, আমার বলা কতদিন পর বাড়িতে আইতাছে, আমাকে তো খুশি লাগতেছে, মন খারাপের কি আছে? আমার পোলা 3 বছরের লেগা বিদেশ গেছে, দেখো প্রথম সন্তান হইব দেখা বছর না ঘুরতেই আবার বাড়িতে আইতাছে, সন্তানের মুখ দেখবো, এটা খুশির খবর না? কিন্তু এই যে 3 দিন আগে আমগুলোকে ফোনে কথা হয়েছে, তারপরে তো কোনো খোঁজ খবর নাই, এটা কোনো কথা কও? মা, আপনার এই প্রশ্নের উত্তর না কেউ দিতে পারবে না। আপনার ছেলে আগে বাড়িতে আসুক, তারপর আপনার পোলারে কড়াভাবে জিজ্ঞাসা করবেন যে কেন সে 3 দিন আমাদের সাথে কোনো যোগাযোগ করে না। এটা কি ফাইজলামি নাকি? হস আছে,
আপনাকে যত রাগ অভিমান আছে হাসান আইলে ওর উপরে যাইরেন। কেন আপনাকে লোকে যোগাযোগ করেন? যোগাযোগ করার প্রয়োজন মনে করে নাই। বাবা রে, তোমরা হইলো আমার পোলার ছোটবেলার বন্ধু। তোমার সাথে যোগাযোগ করে নাই, কোনো খোঁজ খবর রাখে নাই, এর লিগেই তোমাকে মন খারাপ, এর লিগেই কান্দাকাটি করতেছো, আমি সবই বুঝি। কি ব্যাপার, বাড়িতে তো লোকজন কা? হাসান আইছে নাকি? এ আজান, তোমরা কি আমার পোলারের সাথে লই আইছো? হাসান, হাসান। কাকা, হাসান আয় পারবো, টেনশনের কিছু নাই। আমি রাস্তা যায় দাঁড়াইতেছি, আপনার কথা দিলাম আমি হাসানরে নিয়েই আমি বাড়িতে ঢুকবো। দেখো তুই পোলার কাণ্ডটা দেখছো? আমরা বাবা মা আমাকে লগে একটা বারের জন্য যোগাযোগ করলো না, অথচ তার ছোটবেলার বন্ধু ওই আজান এর সাথে কিন্তু ঠিকই যোগাযোগটা করলো। আমরা এই যে 3টা দিন ধইরা এতগুলা মানুষ আমরা টেনশন করতেছি, আর আমাকে লয়েও কি মস্কারা শুরু করছে নাকি? কি বোঝো না? আব্বা, আপনার পোলারে আগে বাড়িতে আইতে দেন, বাড়িতে আওয়ার পর আপনি ইচ্ছা মতো বকবেন, তারপর জিজ্ঞাসা করবেন যে আমাকে সাথে এই মস্করা করার মানে কি। আচ্ছা, আমার পোলা এতদিন পর বাড়িতে আইতাছে, একটু ঠাট্টা মস্কারি করছে, হ্যাঁ, তাতে রাগনের কি আছে? আহেন, বাড়ি থেকে আইসেন, হাত মাখ ধুইয়া একটু নাস্তা খেবেন, আহেন। আহেন আব্বা। হায় রে, টেনশন করবো না, কতদিন পর আইতেছে। কাকা, ও কাকা, একটু বাইরে আসেন না। কি ব্যাপার আজান, কফিন লইয়া আমাকে বাড়তে আইছো? এই এই কফিনে তো লাশ থাকে, লাশ, এটা কার লাশ? হ্যাঁ, কি হলো? হ্যাঁ, হ্যাঁ। কফি নামক বাড়িতে নিয়ে আইসো কেন? হ্যাঁ। অবদান, ঠিক করে কত, এটা এটা কার লাশ? হা, কিছু না কইলে কেমনে বুঝুম যে এটা কার লাশ? আরে এনেই মাংস কা কার কথা কর না কে বাবা? আজান, আমার অস্থির লাগতেছে, কিন্তু কথা কও, এটা কার লাশ?
কাকা আপনারা কথা দিছিলাম না যে আমি হাসান রে লয়ে আপনার বাড়িতে ঢুকবো। হাসান রে লয়ে আপনার বাড়িতে আইছি। কই হাসান কই? হ্যাঁ আমার পোলা হাসানের মা, এই যে তোমার হাসান আসছে বাবা। হাসান এই দেখ হাসান, তোর মা আসছে, তোর মা হয়েছে। ওঠ বাবা, ওঠ। ও বাবা, বাবা ওঠ। কটাকা কটাকা হাসান, এই হাসান তোমার তো এইভাবে আসার কথা ছিল না। তুমি না কইছো, তুমি না আমার কইছিলা আমার সন্তান হইলে সবার আগে তুমি কোলে নিবা। আম্মা আম্মা আম্মা, আমার সন্তান কে কোলে নিব? আর 20টা দিন পরে আমার সন্তান এই পৃথিবীতে আইব। ও কারে বাবা কইব, কারে বাপ কইব, কারে বাপ কইব? হাসান হাসান, আমার সন্তান কারে বাপ কইব? কি হইছে? এইখানে এমন মন খারাপ করে বসে আছো কেন? বিদেশে যাওয়ার পোকা যে তোমার মাথায় ঢুকছে। এতবার কইরা কইলাম যে বিদেশে তোমার যাওয়া লাগবো না, বিদেশ যাইতে হলে মেলা টাকা লাগবো। এত টাকা আমরা কই পাবো? টাকা পয়সা কই পাবো আমি জানি না, কিন্তু আমাকে বিদেশ যেতে হবে আমি সেটা জানি। আচ্ছা, আমি যে বিদেশে যাচ্ছি সেটা কি আমার একার জন্য যাইতেছি নাকি? আমি যদি বিদেশে যাইতে পারি, 3টা বছর যদি বিদেশের বাড়িতে থাকতে পারি, তাহলে কি আমাদের উন্নতি হবে না? তুমি, আব্বা, মা, আমরা সবাই তো ভালো থাকতে পারবো, ভালো খেতে পারবো। আসলে কি বলবো, মানে বলার মতো ভাষা আমার নাই। তুমি বুঝতেছো না, বিদেশে গেলে যে আমরা ভালো থাকবো সেটা তো আমি জানি, কিন্তু এত টাকা পয়সা তুমি কোথায় পাবা? বিদেশ গেলে তো লাখ লাখ টাকা লাগবে। আব্বার কি এত টাকা পয়সা আছে যে তোমার বিদেশ পাঠাইবে? না তোমার এত টাকা পয়সা আছে? দেখো, বিদেশে যাওয়ার মাথার মধ্যে পোকা ঢুকছে, এই পোকা বাইর করে ফেলো। এছাড়া কোনো উপায় দেখতেছি না আমি। শোনো, তোমরা যতটা কঠিন মনে করতেছো ততটা কঠিন আমি মনে করতেছি না। আমার কাছে সহজ। বিদেশের বাড়িতে যাইতে আমি জানি যে 6 থেকে 7 লাখ টাকা লাগবে। আমাদের বাড়িঘর বিক্রি করলেও আমার সেই টাকা হয়ে যাবে। বিদেশে যদি আমি একটা বার যাইতে পারি, বিশ্বাস করো, আচ্ছা আমি কি বাড়িঘর করতে পারবো না? তুমি যে কি কইতাছো আমার মাথা দিয়ে কিছু ঢুকতাছে না। এই বাড়ি ঘর যদি বিক্রি করো তাহলে কি অবস্থা হবে তুমি চিন্তা করছো? হ্যাঁ, তুমি তো তোমারই নিয়ে ভাবতাছো। তুমি একটাবার আব্বার কথা চিন্তা করছো, আম্মার কথা চিন্তা করছো? হ্যাঁ, তারা যদি এই বয়সে বাড়ি ছাড়া হয় তাহলে এগুলো শোক সহ্য করতে পারবে? এই তুমি কি শুরু করছো কও দেখি? তুমি কি এই বিদেশের ভূত কি তোমার মাথা থেকে নামাইবা? আচ্ছা আমি বলি কি, আমি বুঝতে পারছি যে বাড়িঘর বিক্রি করলে হয়তো তোমাদের থাকাটা একটু কষ্ট হবে। আচ্ছা তুমি আমার কিছু টাকার ব্যবস্থা করে দাও না। আচ্ছা বুঝতে পারছি, তোমার মাথায় যেহেতু বিদেশের ভূত ঢুকছে, এটা নামবো না। দেখি, আমি আমার মায়ের লগে কথা কইছিলাম, তুমি তো অনেকদিন যাবতীয় আমার কইতাছো। আম্মাই কইছে 1 লাখ টাকা আমার ব্যবস্থা করে দিব, কিন্তু 1 লাখ টাকা দিয়ে তো তুমি বিদেশ যাইতে পারবা না। তুমি আমার 1 লাখ টাকার ব্যবস্থা করে দাও, আর বাকি টাকার ব্যবস্থা আমি করতেছি। আব্বা মার সাথে আমার একটা জরুরি কথা আছে। আরে আসো। আর তুমি আব্বা আমার সাথে কি কথা কইবা? এই হাসান, এই শুনাই, তোমাদেরকে বোঝালে তো কথা বোঝো না। আচ্ছা বিদেশে যে মানুষ যায় তারা কি স্বাবলম্বী হয় না? টাকা পয়সার মালিক হয় না? আমাদের চোখের সামনে আমাদের গ্রামের কত মানুষ বিদেশে গেছে, ওরা কি টাকা পয়সার মালিক হয় নাই? বাড়ি গাড়ি কি করে নাই? আচ্ছা আমি যদি একটু বিদেশে যাই, তোমাদের সমস্যাটা কি? আমি কি টাকা পয়সা মালিক হইতে পারি না? তুই কি বিদেশটারে ঢাকার শহর মনে করস নাকি, যে গাড়ি ভাড়া হইলেই বিদেশ যাওয়া যায়? হ্যাঁ, বিদেশ যাইতে কত টাকা লাগে সে সম্পর্কে তো ধারণা নাই। হ্যাঁ, ওই টাকা কি আমার জোগাড় করার মতো কোনো সামর্থ্য আছে? কয় কি পাড়ার পাড়ায়? হ্যাঁ, তোমার তো এই কথা ছাড়া তো আর তো কোনো কথা নাই। টাকা পয়সা আমি চাইছি, বিদেশে আমি যাব, টাকা পয়সা কেমনে ব্যবস্থা করবো সেটা আমি জানি না।
আমি যখন যাইতে চাইছি মানে আমি যাব। এই তোর কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, বিদেশে কইলে কি যাওয়া যায়? এত টাকার জোগাড় কি আমরা করতে পারবো? আর তোর কি ছেলে হিসেবে কোনোই দায়িত্ব নাই? কতগুলি টাকা লাগবো, এই টাকা আমরা কই পাবো? আমার কাছে কি সেই টাকা আছে? আর আমরা যে বাড়িটায় থাকি, তোর বাপের এই বাড়িটা ছাড়া তো আমাকে কিছুই নাই। এই বাড়ি বেচলে তো তোর বিদেশ যাওয়া হইব না। এই যে শোনো মা, তুমি আমার যতই বুঝ দাও আমি কোনো বুঝ মানবো না। আমরা যে বাড়িতে আছি এই বাড়ি যদি আমি বিক্রি করি তাহলে আমার বিদেশে যাওয়ার টাকাটা হইব। আচ্ছা একটা জিনিস কেন বুঝতেছো না? আমি যদি বিদেশের বাড়িতে যাই তাহলে কি আমার টাকা পয়সা হইব না? তোমার এই বাড়ির সাথে আমি আরো ডাবল বাড়ি করে দিতে পারবো। এই তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আব্বু আম্মুর সাথে কিভাবে কথা কইতেছো? আর বাড়িটারি বিক্রি করবো মানে? তুমি তো একমাত্র সন্তান, তুমি উপার্জন করে এনে খাওয়াইবা। বুড়া বয়সে তোমার বাপটা কষ্ট করে, আর তা না করে তুমি এখন বুড়া বয়সে হারে প্রেশার দিতেছো না। শোনো, যা করো বাংলাদেশই করো, বাংলাদেশে অনেক কাজ আছে। এই যে আব্বা অটো চালা না, তুমি আব্বার লগে যাও অটো চালাও। এই কটকট করে যে অন্য মুরগির মতো কথা কও, হ্যাঁ? আমি সামান্য একটা অটো চালাই এই সংসারটাকে টাইমে চলতেছি। কোথায় আমারে একটু সাহায্য করবি, সংসারে একটু সাহায্য করবি, তা না করে আমাকে গলাতে ছুরি তারা শুরু করছিস। হ্যাঁ, কোথা দিয়ে দেবো সব? পারবো না। আচ্ছা আব্বা, আমি তোমাদের সব কথাই বুঝতে পারছি। আচ্ছা আমি যদি টাকা পয়সার ব্যবস্থা মানুষের কাছ থেকে করতে পারি তাহলে সেই ক্ষেত্রে কি তোমাদের কোনো আপত্তি আছে? তাইলে আমি যার কাছ থেকে পারি আমি তার কাছ থেকে টাকার ব্যবস্থাটা করব। ও, তোমার টাকা লাগবে মানে তোমার টাকা লাগবে, তাই তো? তুমি বিদেশ যাবাই, যাও 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 যাও, বিদেশ যাও। তাই ওই বাপের তো দুইটা কিডনি আছে না, এই কিডনি দুইটা বেচতে যাও। যাও যাইয়া খোঁজ নাও যে বাপের কিডনি দুইটা কার কাছে বেচন যায়, হেই বেচছে তারপর বিদেশ যাও। শোনো আব্বা, বিদেশে যেহেতু আমি যাইতে চাইছি টাকা পয়সা যেমন হোক ব্যবস্থা আমি করবই। আর এই যে কিডনির কথা কইছো না, হ্যাঁ, আমি প্রয়োজন তোমার কিডনি বিক্রি করবো। কি কইল? হ্যাঁ, প্রয়োজনে আমার কিডনি বেচছিল বিদেশ যাবে, এই পুরো পেটে ধরছো? এ বৌমা হনস কি কইল? আব্বা এত উত্তেজিত হইবেন না, ওর আসলে মাথা গরম হয়ে গেছে, তাই কি থেকে কি কইতাছে বুঝতেছে না। আর বিদেশ যাওয়ার ভূত উঠছে তো, কয়দিন পর দেখবেন এমনি নাইমা যাবো। টাকা পয়সা কই যে বিদেশ যাবো? আমি খাওয়ান দিতেছি, আপনারা আহেন। বৌমা আমার গলা দিয়ে খাবার নাম পেশাবো। এটা যে কামের সময় পাই না, একটু সুন্দর করে আড্ডা। ওই তাই পড়ছে। আরে বন্ধু তুই আইছস? আরে বাবা বাবা ব ব ব হ্যাঁ ব ভালো হয়েছে। কিরে বন্ধু, তোর মুখ এরকম বুতুম পেঁচার মতো রয়েছে গে, ঘটনা কি? বাড়ি থেকে একটু রাগারাগি করে আসলাম। আরে ভাই এত অভাবে সংসার চালানো যায়? আমরা গরিব মানুষ হয়েছে বলে কি ভালো মন্দ খাওয়ার আমাদের ইচ্ছা নাই? আর ভাই সবাই তো ভালো মন্দ খায় বাচ্চা আছে, তাহলে আমরা যদি ভালো মন্দ খাই, আমরা যদি সকালাত করি, দোষটা কোথায়? আরে বন্ধু, বাড়িতে যে রাগারাগি করে বাইরে এটা বুঝলাম, কিন্তু পরে যে কথাগুলি এটার তো আগা মাথা কিছুই বুঝলাম না। গরিব মানুষের ঘরে যে সালারা জন্ম নেয় ওদের জীবনটাই বৃথা। আর ওরা জন্ম নেয় হলো মানুষের রিক্সা চালানোর জন্য, চাকরগিরি করার জন্য, আর হলো কামলা দেওয়ার জন্য। বন্ধু, তোর কথার মধ্যে যে একটা কষ্ট আছে এটা আমি বুঝতে পারতেছি, কিন্তু এত না পেঁচায়া তুই কি কবি একটু সরাসরি ক না। আমি বিদেশে যাব। বিদেশে যাইতে আমার 6 থেকে 7 লাখ টাকা লাগবে, কিন্তু এতগুলো টাকার ব্যবস্থা করার মতো অবস্থা আমার নাই। তবে এতটুকুই জানি, আমরা যে বাড়িতে বসবাস করতেছি আমাদের বাড়ি, এই বাড়িটা বিক্রি করলে 6 থেকে 7 লাখ টাকা পাবো। তোরা একটু বাড়িটা বিক্রি করার ব্যবস্থা কর। এই তোর মাথা মাথা কি ঠিক আছে? বাড়ি ঘর ইচ্ছা বলে বিদেশ যাব, তুই যদি বিদেশ যাস তাহলে তোর বাপ মা বউ এরা কই থাকবে? দেখ বন্ধু, আমি যদি 3টা বছর বিদেশের বাড়িতে কষ্ট করি, এই 3টা বছরে আমি নতুন করে বাড়িঘর করতে পারবো। তোদের কাছে হাত জোর করে একটু অনুরোধ করতেছি, আমার বাড়িটা যদি পারিস একটু বিক্রি করে দে। তোরা আর কথাবার্তা শুনছস? হ্যাঁ, ওই বলে বাড়ি ঘর বেচা তারপর বিদেশ যাইব। আরে বন্ধু, বাংলাদেশে তখন কত কাজ আছে, এটা করে খানা। তাছাড়া তুই এখন যেই কাজটা করতেছিস এটা একটু মনোযোগ দিয়ে কর। কসু করবে কসু, ওর মাথায় বিদেশ যাওয়ার ভূত চাপছে। শত চেষ্টা করেও এই দেশে মোটা অঙ্কের কাজ দিলে ও কাজ করবে না, মন বসবে না। কি ঠিক হয়েছি না? তোর মনে যদি সৎ সাহস থাকে তাহলে তুই বাড়ি বিক্রি কর। বাড়ি বিক্রি করে 3 বছর বিদেশ করে যদি নতুন বাড়ি করতে পারোস তাহলে মামা তুই একটা রিস্ক ল। ওর কথার সাথে আমি একমত। বাড়ি ঘরের দায়িত্ব তুই আমগো উপরে দিয়ে দে, কিন্তু এই যে বাড়ি ঘর বেচবি এইখানে কিন্তু কাকা কাকির মতো দরকার আছে। এই বিদেশ যাওয়ার দরকার নেই বন্ধু, আমার কথাটা হন। এই যে দেশের মধ্যে আসোস, 4টা ডাইল ভাত খাইতেছোস, শান্তিতে আসোস না,
অন্তত দিন শেষে বাপ মা বউ এক চেহারা তো দেখতে পারতেছিস, এর ভিতরে অনেক শান্তি আছে। অতএব বিদেশ যাও, বললে যা। শোন বন্ধু, তোরা যে যাই বলিস আমি সব কিছু শুনছি, কিন্তু জীবনে যদি রিস্ক না নেই না তাহলে বড় হওয়া যায় না, হয় বিদায় আর নাইলে সদায়। আমি যে কথাটা বলছি বাড়িঘর বিক্রি করব, অন্তত তোরা একটু দয়া করে, আমি আমার হাত জোর করে করতেছি, আমার গ্রাহক দিস। ঠিক আছে, দেখতেছি, যা তুই বাড়ি যা। কত কেমনটা লাগে, ছোটবেলাতে এক লগে বড় হয়েছি, বন্ধু বান্ধব বাংলাদেশে তো কত কিছু করতে পারি, হ্যাঁ বলে এখন বিদেশ যাই। মাথায় বুট চাপছে। ও বউ, তুমি একটা ফোন দাও না। আরে আম্মা, আমি তো অনেকগুলো ফোন দিছি, একটা ফোনও ধরে না। আম্মা, আপনি একটা ফোন দেন। আমিও তো দিছি, ফোনটা তো ধরতেছে না। কি ব্যাপার, তোমরা এত রাইতে সেই জায়গায় বসে আছো? হ্যাঁ, ঘুমাও না কা? ঘুমামো কেমনে? হ্যাঁ, পোলাটা এই যে রাগ কইরা বাইরিল, এখনো তো বাড়িতে ফিরে নাই। কি খাইতাছে, কই যাইতাছে, কি করতেছে? আপনি তো ঠিকই বাড়িতে আয়া বললেন রিক্সা চালাইয়া। রাত তো কম হয় না, বাড়ির ছেলে যদি বাড়িতে না ফেরে টেনশন তো হওয়ারই কথা। আচ্ছা শোনো বৌমা, তোমরা ভিতরে যাও, আমি দোকানে যাই, বুঝছো? যাইয়ে দেখে দোকানের ওখানে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা টাড্ডা দেয় কিনা, যদি দেয় তাই বুঝে একটু যাই লই যেতেছি। আব্বা দাঁড়ান, সারাটা দিন অনেক কষ্ট করে রিক্সা চালাইছেন, এই রাইতের বেলা আপনার ওই দোকানের দিকে যাওয়া লাগবে না। আপনার পোলা তো প্রায় সময় এমন করে, কিছুতে কিছু হলে রাগ করে বাড়ি থেকে চলে যায় আর 3টা-4টার দিকে বাড়িতে আসে। আপনি এগুলো নিয়ে চিন্তা করেন না তো, হাত মুখ ধুয়ে তারপর ঘরে যান, আমরা খাওয়ান দিতেছি। সব সময় তো রাগ করে বাড়িতে বাইরে না, আর আজকে একটু বেশি রাগ হয়েছিল। এই রাগ করে যে কোন জায়গা যায় বই রয়েছে আল্লাহ জানে। তুমি এখানে একটু বহো, তোমার লগে আমার কথা আছে। আমার বসতে হইবে না, খাড়াটা দিয়েই নটতে বইয়ে থাই, এই মাজাটা ধরে গেছে, খাড়াই থাকলে একটু আরাম লাগে। আমি খাড়াই থাই, তুমি কও, আমি শুনতেছি। আচ্ছা, ছেলেটা এত উঠা পড়া লাগছে, বিদেশে যাইব, হ্যাঁ কি করবো কোন? আমাকে এত টাকা আছে, আমরা যদি বাড়িটা বেচা ওরে বিদেশ পাঠাই? তোমার পোলা যা জেদি মানুষ, একবার যখন মুখ দিয়ে বাইর করছে, ও যেমনি করে বিদেশ যাইয়েই ছাড়বে। আচ্ছা দেখি, আমি 2-1জনের সাথে কথাবার্তা বললে দেখি যে কেমনে কি করা যায়। আম্মা, আব্বা শোনেন, ওর এই বিষয় নিয়ে আপনারা না মাথা কামায়েন না। ও যেদি হয়েছে তো কি হয়েছে, আপনারাও দেখি পাগল হয়ে গেছেন, বাড়ি বিক্রি করে ওরে বিদেশ পাঠাবেন কইতাছেন। আর ও যে কাজটা করতেছে এটা কি খারাপ নাকি? ও এই কাজই করুক, ওর কোনো কাজ করা লাগবে না বিদেশে। সবাইকে দিয়া সব কিছু হয় না বৌমা, একটু মানায় না। হ্যাঁ দেখো, সত্যি ও যদি ধরো ওই বিদেশে যায় 3টা বছর, হ্যাঁ কষ্ট করে 3টা বছর যদি থাকতে আইতে পারে, তাহলে কিন্তু ওই আমাকে ধরো এই যে কষ্টটা এইটা থাকবে না। হ্যাঁ, আমাকে কষ্টটা থাকবে না, আমরা একটু ভালো থাকবো না। কো তুমি মানাইলো বৌমা? হ বৌমা, তুমি আর অমত করো না। ও যখন বিদেশ যাইতে চাইতেছে, বাড়িঘর বন্ধক রাখি নাহলে বিক্রি কইরা হইলেও ওরে বিদেশ পাঠাইতে হইব। ও যে জেদ্দি বলা। আইসা মা, আপনারা যেহেতু এত করে কইতাছেন, তাহলে এই জায়গায় আর আমি আপত্তি করবো না। টাকা পয়সার ব্যবস্থা যদি আপনারা করতে পারেন তাহলে তো ভালোই। আর আমি দেখি, আমি আমার মায়ের সাথে কথা কইছি, আমি আমার বাপের বাড়ির থেকে 1 লাখ টাকার ব্যবস্থা করে দিব নিয়ে। আর এই বিষয়ে হাসানের লগে আমার কথা হয়েছে। আলহামদুলিল্লাহ, তাহলে তো অনেকটা হয়ে গেল না। আর আমি বাড়িটা বন্ধক রেখে দেখি 1,05,000 টাকা যদি জোগাড় করতে পারি, তার আর যদি এটা 3 বছরের জন্য কোনো রকম কিছুটা বা বন্ধক টন্ধক দেওয়া হয়, তাহলে কিন্তু হয়েই যায়। হ্যাঁ হ্যাঁ বৌমা, যা কইছে ভালোই কইছে। আর শোনো, তুমি অনেক খাটাখাটনি করে আইছো, যাও হাত মুখ ধোগা, আমি খাওয়ানোর ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু ভিতরে গেলাম। আম্মা চলেন, অনেক রাইট হয়েছে। যাও তোমার শ্বশুরের খাওয়ানোর ব্যবস্থা করো, আমি একটু বমু, আর একটু বমু। আইসা পোলাটা যে কই কই ঘুরতাছে, হারে পোলা যখন বাপ হবি তখন বুঝবি বাপ মায়ের কি কষ্ট। হাসান, হাসান, এ হাসান, বাড়িতে কি নাই? তাড়াতাড়ি বাইরে। আরে বন্ধু, মানে আমাদের বাড়িঘর বিক্রির গ্রাহক পাওয়া গেছে? আরে বন্ধু, এই সাজানো গোছানো বাড়িটা মানুষের কাছে চলে যাক, এটা আমি চাই না। আমি চাই এই বাড়ির দলিলটা দেখায় আমি আমার চাচার কাছ থেকে 7 লাখ টাকা এনে তৈরি দিব। আরে বাবারে, তুই বিদেশ থাকাকালীন অবস্থায় টাকাগুলো শোধ করে দিবি, অসুবিধা কি? আর এই যে বাড়িঘর তুই বেচতে চাইছিস, তোর বাপ মা বউ এরা কই থাকবে একবার চিন্তা করছিস? তোর পরিবারের কথা চিন্তা করে আমি আমার চাচাতে 7 লক্ষ টাকা এনে দিতেছি। তুই কোনো টেনশন নিস না, তোগো বাড়ি তোগোই থাকবো।
তুই আসলে আমার বন্ধু না, তুই আমার ভাই। আর ভাই হয়ে ভাইয়ের জন্য এতটুকু করবে, এটা তো স্বাভাবিক। তোকে ধন্যবাদ দিয়ে আমি আসলে ছোট করতে চাই না। আমি সারা জীবন তোর কাছে ঋণী হয়ে থাকবো রে। বাবারে 3টা বছর পোলা আমগো থেকে বিদেশে থাকবো, মা বাবার মন যে কি কষ্ট এটা একমাত্র মা বাবাই জানে। তারপরে ভাগ্য লিখন হিসাবে মাইনে নিতে হইব। যদি আমার পোলাটার ভাগ্য ফিরা যায়, বাবা তুমি আমার পোলার জন্য যা করলা, আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তোমার ভালো করে। বাবা আজান, তুমি সত্যি আমার পোলার মতো কাজ করছো। দেখো, একবার আমি চিন্তা করি নাই যে এই বাড়িটা যদি বেইচা দেই তাহলে আমরা 3টা মানুষ কই যামু, কি খামু, কোথায় থাকমু, একবারও চিন্তা করি নাই। কিন্তু তুমি চিন্তা করছো। তুমি যদি আমার বয়সে বড় হইতা আমি তোমার পায়ের দিয়ে সালাম করতাম বাবা। সি 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 কাকা, এই সমস্ত কথাকে আমরা লজ্জা দেবেন না। আমি তো আপনার পোলারই বন্ধু, আমি আপনার পোলার মতো না। সন্তান হিসাবে যেহেতু আমার মনেই করছেন, আমি তো সন্তান হিসাবে যতটুকু করার আমি সামান্য কিছু করছি, এর চেয়ে বেশি কিছু না। আমি বলি কি, এখন তো টাকা পয়সা সব কিছুর ব্যবস্থা হয়ে গেছে, তাহলে এখন আর বসে থেকে লাভ কি? পাসপোর্ট ভিসার জন্য সবকিছু জমা দিয়ে দিলেই তো হয়। আজান, মালয়েশিয়া আমার এক স্বাস্থ্য ভাই থাকে, মানে খুব ভালো একটা সম্পর্কই আর কি, আমাদের স্বাস্থ্য ভাইয়ের মতোই। মানে তার সাথে আমার কথা হয়েছে, যদি আমাদের টাকা পয়সার ব্যবস্থা হয় ও বিদেশে নেওয়ার ব্যবস্থা আমাকে করবে। বাহ, তাহলে তো ভালোই হইলো। বন্ধু তুই আর দেরি করিস না, তাড়াতাড়ি ভাইয়ের লগে যোগাযোগ কর। আর চাচা যান, বাড়ির দলিলটা নিয়ে আসেন, চাচার কাছে যাইতে হবে। আচ্ছা, ওই তাহলে তুমি একটু দাঁড়াও, আমি দলিলটা লই আইতেছি বাবা। হ্যাঁ জি কাকা, যান। তুমি যে আমাকে ছাড়া তো দূরে চলে যাবা, একটাবার চিন্তা করছো যে আমি কিভাবে থাকবো? তুমি কিভাবে পারতেছো কথা বলতে? তুমি আমার ছেড়ে বিদেশে ভালো থাকবো বলো? শোনো, তুমি যেমন আমাকে ভালোবাসো, আমিও তোমাকে খুব ভালোবাসি। তুমি কি ভাবছো যে আমি তোমাকে ছেড়ে, আমার বাপ মাকে ছেড়ে বিদেশে খুব ভালো থাকবো? আমি মোটেও ভালো থাকবো না। আমি বিদেশে বাড়িতে কাজকর্ম করলেও আমার মন সবসময় তোমাদের কাছেই থাকবে। আর তোমার জন্য হয়তো আমার বেশি খারাপ লাগবে, কারণ এতগুলো দিন আমি তোমাকে ছাড়া থাকবো, সেটা তো একটু কষ্টেরই ব্যাপার। কষ্টের ব্যাপার তাহলে যাইতেছো কেন? তোমার কি কেউ কইতাছে বিদেশ যাইতে? তুমি নিজের ইচ্ছা বিদেশ যেতে চাইতেছো। আমি সারা জীবন শুই নাইছি প্রবাসীকে অনেক কষ্ট। যারা একবার বিদেশ যায় তারা আর দ্বিতীয়বার যাইতে চায় না। বিদেশে প্রথম প্রথম গেলে ভালোই লাগে, যখন দেখবা পরিবারের কেউ নাই, মা বাবারে দেখতেছো না, আমারে দেখতেছো না, তখন দেখবা অনেক কষ্ট হইতেছে। খাওয়া দাওয়ার কষ্ট, ঘুমের কষ্ট, হাড় ভাঙা পরিশ্রম করা লাগে। তারপরে বাসায় এসে নিজেরটা নিজে রান্না করে খাওয়া লাগে। এইখানে এক গ্লাস পানি ঢাইলা খাও না, আর সেখানে যে নিজেরটা নিজে রান্না করে খাইবা, আমার তো ভাবলেই কেমন লাগে। তোমার না যাওয়ার দরকার নাই, বুঝছো? তুমি দেশে যা করতেছো তাতেই আমরা ভালো থাকবো। তুমি শুধু শুধু আর বিদেশ যাইও না। শোনো, এই যে আব্বা মুরব্বী মানুষ সারাদিন অটোরিক্সা চালায়, সংসারে সে নিজেই টানতেছে মনে করো। আর আমার তো ইচ্ছে যে আমি কাজকর্ম করে এই পুরো সংসারটা আমি চালাবো, ওই মানুষটাকে কোনো কাজকর্ম করতেই দিব না। পারতেছি? আর বিদেশের বাড়িতে যাওয়ার পরে মানুষের মন মানসিকতা একটু চেঞ্জ হয়ে যায়, সে আমিও জানি। আসলে পরিস্থিতি যখন যেখানে যা, সেখানে ওইভাবে কাজ করতে হবে। তুমি কোনো টেনশন করো না, তোমার জন্য আমার কষ্ট হবে সে আমি খুব ভালো করেই জানি। আমার জন্য তোমার অনেক কষ্ট হবে। যাই হোক, বিদেশে যাই যাতে আমরা একটু ভালো পড়তে পারি, ভালো খেতে পারি, একটু ভালোভাবে থাকতে পারি। তুমি চাও না? ঠিক আছে, তুমি যেতে এত করে কইতাছো তাহলে ভালো বুঝেই কইতাছো। তোমার বারবার আমি বাধা দিব না, আর বাধা দিলে কোনো কাজ ভালো হয় না, যেহেতু তুমি এতবারই কইতাছো। কিন্তু হাসান, আমার না মনটা সাই দিতেছে না। আমার কেন জানি মনে হইতাছে এবার যদি তুমি আমার থেকে বিদেশ চলে যাও, আমি আর তোমার কোনোদিনও দেখবো না। কেন জানি আমার মনে হইতাছে তুমি আমার তো অনেক দূরে চলে যাইবা। আমার না ভালো লাগতেছে না। তুমি যে কি কও না। শোনো, চোখের আড়াল মানেই মনের আড়াল, একটা কথা আছে না, তোমার হয়েছে তাই। তুমি হয়তো ভাবতেছো আমি 3টা বছরের জন্য কত দূর চলে যেতেছি। না, একটু কষ্ট করো, একটু পরিশ্রম করো, 3টা বছরের জায়গায় মনে করবা যে 6টা মাস। ও বাবা, তুই আমার একমাত্র পোলা,
অনেক সময় তোরে নানান কথাবার্তা করছি, গালাগালি করছি, মারতে করছি। তোরে আজ বিদায় দিতে কেন জানি আমার কষ্ট হচ্ছে। আমার মনে হইতেছে আর বুঝি তোর সাথে আমার দেখা হইবে না বাবা। সন্তান হিসেবে তোরে বিদায় দিতে জানি না আমার কেন কষ্ট হইতেছে। আমার জানি কেন মনে হইতেছে বাবা এইটাই বলে তোর সাথে আমার শেষ দেখা। আমার তো বয়স হয়ে গেছে বাবা, কোন সময় উপরে ডাক আসে। আমি যদি ভুল ত্রুটি করে দেয় বাবা হিসাবে আমার ক্ষমা করে দিস বাবা, ক্ষমা করে দিস বাবা। আব্বা, মানুষের রিজিক যেখানে আছে সে সেখানে যাবেই। সন্তান হিসেবে আমি তোমাদের জন্য কিছুই করতে পারিনি, বরং তোমাদের সাথে খুব খারাপ ব্যবহার করছি, খুবই খারাপ আচরণ করছি। তুমি আমাকে মাফ করে দিও। আসলে বাপের কাছে সন্তানের কোনো ভুল নাই। শুধুমাত্র তোমাদেরকে একটু সুখে রাখার জন্য, ভালো রাখার জন্য, দুটো পয়সা মালিক হওয়ার জন্য আমি তোমাদের সাথে এই খারাপ ব্যবহার করছি। আজকে অনেক কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে আমি বিদেশে যেতেছি। আমি যদি কোনো অন্যায় করে থাকি, ভুল করে থাকি, তোমরা আমাকে মাফ করে দিও। না রে বাজান, আমাকে দোয়া সবসময় তোর সাথে থাকবো। তুই যে উদ্দেশ্য নিয়ে আমি দেশে যাইতেছ, আল্লাহ যেন তোর সেই উদ্দেশ্য পূরণ করে। তুই ভালো থাকিস বাবা। তুই পৌঁছে আমাকে ফোন দিস, যোগাযোগ রাখিস। তোমার আমি একটা কথা বলতে চাই, কথাটা বলা অনেক জরুরি। আসলে আমি তোমার সন্তানের মা হইতে যাইতেছি। তোমার সন্তান আমার গর্বে। ভালোভাবে থাইকো, আর আমগুলোকে ফোনে যোগাযোগ করো। এই যাওয়ার সময় তুমি আমার এত বড় একটা খুশির খবর দিলে, আসলে বিশেষ করে আমি খুবই খুশি হয়েছি। তবে আমি কথা দিতেছি, 3 বছরের জন্য যাচ্ছি তো, আমি যেভাবেই হোক আমার সন্তান এই পৃথিবীতে আসার 10 দিন আগে আমি আমার সন্তানের মুখ দেখার জন্য হাজির হয়ে যাব। বন্ধু হয়েছে তো, অনেক সময় হয়ে গেছে, তাড়াতাড়ি চল। এইভাবে লেট করলে চলবো? তোর এয়ারপোর্টের ভিতরে ঢুকাই দিয়ে আমার তো আবার আইতে হইব, তাড়াতাড়ি চল। জামাই বাবাজি, যেখানে যাইতেছ ভালো মতো থাইকো, নিজের শরীরের দিকে খেয়াল রাখো, মনে রাখো এখন তোমরা দুজন না, তোমাদের আরেকজন নতুন অতিথি আসতেছে। অন্তত তাদের জন্য তোমার ভালো থাকতে হবে। আর যে সেটা ফোন দিও। বাবা মনে হয় দেরি হয়ে যাবে। কান্দাকাটি করো না, যাওয়ার সময় কান্দো না তোমরা, যাইতে দাও। কান্দো না। আসি মা, দোয়া করো। বাবা দেখে শুনে যাও, আর ওখানে পৌঁছে ফোন দিও। আমি বিশ্বাস করি না, এটা আমার পোলা না। আমার পোলা লাশ এখন বাড়ি যাইবো। আমার পোলা তো, আমার পোলা বাড়ি যাইবো। আমার কথা দিছে, আমার কথা দিছে, ও আমার কাছে মিলাইব। আমি বিশ্বাস করি না, এটা আমার পোলা না। আপনার বলা কি হয়েছে মা? আমি বিশ্বাস করি না। আমি বাবা হইয়া এই সন্তানের লাশ কেমনে কাঁদতে নেব? এত অনেক বছর আমি পারবো না। ও মা, কেন তুমি, কেন সন্তানের আগে আমার তুলে নিয়ে দাদা? কেন
আমি কেমনে কেমনে লাশ কান্দে নিয়ে যাবো? আমি যে এই ভার সইতে পারবো না, এই ভার আমি সইতে পারবো না। কাকা 3 দিন আগে যখন আপনি আপনার পোলার লগে কথা কইতেছিলেন, আপনার পোলায় তো কইছে সে বাড়িতে আইব। আপনার লগে কথা কওয়া শেষ হয়েছে মাত্র, তার 1 ঘন্টা পরে হাসান যে বিল্ডিং এ কাজ করে বিল্ডিং এর ছাদের উপর থেকে পয়রা মৃত্যুবরণ করছে। কাকা বিদেশ থেকে প্রথম কলটা আমার কাছে এসেছিল কাকা, আমি মানা করছি যাতে কেউ আপনাকে কল না দেয়, কারণ আপনারা তো হাসানের বাপ মা, আপনারা সহ্য করতে পারবেন না। 3 দিন যদি পোলারে না দেখতে পারেন আপনারা কষ্ট সহ্য করতে পারবেন না কাকা। লেগে মৃত্যুর খবরটা আমি দামা চাপা দিচ্ছি কাকা। কাকা আমার বন্ধু হাসান অনেক কষ্ট পাইতেছে কাকা, 3 দিন আগের মরা লাশ কাকা। আমার বন্ধুরে দাফন কাপড়ের ব্যবস্থা করেন কাকা। আজান, লাশ বেশিক্ষণ উপরে রাখা ঠিক হবে না, যত তাড়াতাড়ি সম্ভব দাফন কাফনের ব্যবস্থা করি। আজান ভাই, আপনি এত বড় একটা কষ্ট বুকের মধ্যে চাপা দিয়ে রাখছেন, আমাকে অনেক কাউরে কিছু কম নাই। আর এখন এই কষ্টটা আমাকে বুকে চাপা দিয়ে রাখতে হইব, আমাকে বুকটা ফাইটটা যাইতেছে। আল্লাহ, ও বাজান, ও বাজান, আমার পোলার মুখটা একটু আমার দেখাও, আমি অনেক কতদিন দেখি নাই আমার লাশের অবস্থা খুবই খারাপ, বললাম না 3 দিন আগের লাশ, মুখ দেখার অবস্থা নাইস আছে। আপনি মুখ দেখলে সহ্য করতে পারবেন না। উনছেন আমার পোলার মুখটা আমি দেখতে পারব না, শেষবারের মতো আমার পোলার মুখটা আমি দেখতে পারব না। আমার পোলার মুখটা আমার দাও, আমার একটু দাও, আমার একটু দেখাও, আমার পোলার মুখটা আমার একটু দেখাও, আমার গলে লালা কান্না করি, আমার পোলার মুখটা একটু আমারে দেখাও। আমি কতদিন আমার পোলারে দেখি না, আমি কতদিন দেখি না, আমার একটু দেখাও। আমি কেমনে না দেখে থাকবো, আমার একটু দেখাও। আমার শেষবারের মতো একটু দেখাও আমার পোলার মুখটা, সাসিমা আজান, একটু দাও বাবা। না চাচা, আপনারা সহ্য করতে পারবেন না, প্লিজ আমার অনুরোধ করেন। মা, মা, সাসিমা, মা, আপা, মার কি হয়েছে? মা, 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 ওকে ওকে মা, সাসিমা, সাসিমা, ও বাবা, এ বাবা, আল্লাহ রে, হাসানও কথা কও না, তুমিও কথা কও না। তোমরা এই কথা কও না, কি কথা কও না? তোমরা কই এদিকে আও, আমার পোলা আইছে, তোমরা দেখো না আমার পোলা আইছে। আল্লাহ রে, মা, মা, আজান, তোমার নাম আজান? হ্যাঁ, আজান দাও, আজান দাও, দাও আজান দাও। এই আমি কিন্তু জুতার বাড়ি দেবো, কিন্তু আজান দে, দে আজান দে, দিবি না? পাগল করতেছে কেন? আরে আজান তো দিবা। হ্যাঁ, আমার চাচা কি?
এই চাচা কি এই এ আজান দিতে ক এই তুই ক তুই ক তুই কান্দোস কা আজান দিতে ক কইছিস